এই হাদিসের যদি আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এর দিকে আমরা তাকাই, তাহলে এখানে কী কী শব্দার্থ আছে আমরা দেখি। শব্দার্থগুলোর মধ্যে আমরা এক নম্বরে দেখছি তাজা ওয়াজা। তাজা ওয়াজা, তাজা ওয়াজা মানে হচ্ছে কি, এটি হচ্ছে অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। তাজা ওয়াজা এরপরে যখন আলা, এই যে আলা যখন আসে তখন এর অর্থ হচ্ছে বাড়াবাড়ি করা বা পরাস্ত করা। যেমন তাজা ওয়াজা আলা, যদি আমরা বলি এরকম তাজা ওয়াজা আলা, তার মানে হচ্ছে ধরুন কারো উপর বাড়াবাড়ি করা, সীমা অতিক্রম করা। আর যদি তাজাওয়াজা এর পরে আন আসে, এরকম আন, তাইলে এর অর্থ হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা, ক্ষমা করা বা উপেক্ষা করা। বিউটিফুল। এই আন বা আলা যেটা আমরা বললাম, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আপনি দেখবেন ইংরেজি ভাষা বিশেষ করে প্রিপোজিশনের কারণে শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন গিভ মানে হচ্ছে দেয়া, কিন্তু গিভ ইন মানে হচ্ছে আপনার আত্মসমর্পণ করা, তাই না? গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। তাইলে ইন আপ এগুলো যেরকম ইংরেজি ভাষায় প্রিপোজিশন, ঠিক আরবি ভাষায় প্রিপোজিশন হলো আলা, ইলা, যেগুলোকে হুরুফুল জার হিসেবে আমরা জানি। তারপরে যে শব্দটি তা হলো যে আল খাতা। খাতা মানে হচ্ছে ভুল, অনিচ্ছাকৃত ভুল, যেটি আমরা এর আগে বলেছিলাম। যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআন আখতা। অতএব অনিচ্ছাকৃত কোনো ভুল মানে আপনি এটা ইচ্ছাকৃত করেননি, এটি অথবা ধরুন এটি আপনি জাহালাতের কারণে, মানে আপনি এই বিষয়ে জানতেন না, এই কারণে আপনি এই ভুলটি করেছেন, জানলে আপনি এটি করতেন না, সেই কারণে আল খাতা, এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এবং আর নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া। অতএব ওটা হলো ভুল করা, এটা হলো ভুলে যাওয়া। ভুল করা অনেক কারণে হতে পারে, যেটা আমরা আগে বলেছি, আরও পরে বিস্তারিত বলবো। ভুলে যাওয়া তো একটাই কারণ, মানে আপনার মনে নাই জিনিসটি, অথচ আপনি জানেন এটা করতে হবে। তাইলে এই যেমন রমাদানের দিনের বেলা আপনি খাবার গ্রহণ করে কিন্তু নিষিদ্ধ, আপনি জানেন, কিন্তু আপনি ভুলে খেয়ে ফেলেছেন, এটা হলো নিসিয়ান। আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দেন। এবং উস্তুক রিহা, উস্তুক রিহা মানে হচ্ছে বাধ্য করা বা বাধ্য হওয়া। কোনো একটা বিষয় যদি আপনি বাধ্য হন বা কেউ আপনাকে বাধ্য করে, তাইলে সেই কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। শব্দগুলো আমরা সবগুলো শব্দ আমরা আলহামদুলিল্লাহ জানলাম। এবার হাদিসের মূল ব্যাখ্যাটি এক বাক্যে আমরা একটু জানতে চাই। মূল ব্যাখ্যা হলো, এই হাদিসটি অনিচ্ছাকৃত ভুল করে বিস্মৃত ও বাধ্য হওয়া ব্যক্তির গুনাহ ক্ষমা করার একটি মূল নীতি। হাদিসটি বলছে, কোনো একজন ব্যক্তি যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে, অথবা যদি সে কোনো মৌলিক কাজ করতে ভুলে যায়, অথবা তাকে যদি কোনো অন্যায় করতে বাধ্য করা হয়, সে করতে চায়নি কিন্তু তাকে বাধ্য করা হয়েছে কাজটি করার জন্য, এটা লাইফ থ্রেটেনিং। এটা এরকম না যে আমাদের দেশে যেরকম ধরুন বিভিন্ন অজুহাতে আপনি ঘুষ দিচ্ছেন, নাহলে তো চাকরি হবে না, এরকম একটা ভাব, এটা তেমন না। বাধ্য করা হয়েছে, আদারওয়াইজ ইট উইল চ্যালেঞ্জ ইউর লাইফ। সেই জায়গায় আপনি যদি কোনো ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ ইউ। দিস ইজ অ্যাকচুয়ালি দি ফান্ডামেন্টাল মেসেজ অফ দিস হাদিস। মাশাআল্লাহ, আমরা এটা জানলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাসান, যেটা আমরা বলেছি সহিহ ক্যাটাগরি হাদিস, এবং এটি কোথায় কোথায় আছে সেটি আমরা আগে জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এই পর্যায়ে হাদিসের হাইলাইটেড কিছু অংশ, এগুলো আমরা একটু দেখে নেব। যে অংশটুকু আপনি মুখস্থ করে নেবেন কি, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। এই অংশটুকু মুখস্থ করে নিন। ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। তাহলে কি হলো, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। নিশ্চয়ই আল্লাহ আমার কারণে আমার উম্মা থেকে অনিচ্ছাকৃত ভুল এবং ভুলে যাওয়ার অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। ওকে, আলহামদুলিল্লাহ, এই অংশটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। এবার আমরা একটু ফুড ফর থট অংশে একটু যাই।